হ্যালো ইউটিউব ফ্যামিলি, তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের টপিক হচ্ছে আমাদের আজকের ঘটনা কি? পল্লিগ্রাম টিভির রীতির বিষয়ে। যেমন রীতি কেন ভিডিও করে না পল্লিগ্রাম টিভি। পল্লিগ্রাম টিভির একজন অন্যতম অভিনেত্রী রীতি আজকের দিনে পল্লিগ্রাম টিভিতে কাজ করছে না। সে পল্লিগ্রাম টিভিতে প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেছে কোনো ভিডিও বানাচ্ছে না। তো পল্লিগ্রাম টিভিতে সে কেন ভিডিও বানাচ্ছে না বা কেন পল্লিগ্রাম টিভিতে তাকে দেখা যাচ্ছে না, তো আজকে এই বিষয়ে কথা বলবো। তো এই বিষয়ে কথা বলার পূর্বে সবাইকে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন তারা সবাই আমার চ্যানেলটিকে উড়াদুরা সাবস্ক্রাইব করে দেন, কারণ 500টি সাবস্ক্রাইবার হতে অল্প বাকি। তো চলো বন্ধুরা, আজকের এই বিষয়টি শুরু করা যাক। অনেকে ফেসবুকে বলছে যে রীতি নাকি পল্লিগ্রাম টিভিতে কাজ করছে না, সে পল্লিগ্রাম টিভিতে বাদ পড়ে গেছে, পল্লিগ্রাম টিভিতে তার গোপন রহস্য ফাঁস হয়ে গেছে। তো কি এই গোপন রহস্য? সত্যি কি সে পল্লিগ্রাম টিভি থেকে বাদ পড়েছে? তো চলো আজকে এই বিষয়ে জেনে নেই। পল্লিগ্রাম টিভিতে রীতি খাতুন প্রায় প্রথম থেকে কাজ করে আছে। পল্লিগ্রাম টিভির রীতিকে চেনে না এমন কোনো মানুষ নেই। রীতি তার অল্প সময়ে তার সুন্দর চেহারা এবং অসাধারণ অ্যাক্টিংয়ের জন্য পল্লিগ্রাম টিভিতে অনেক বড় একটা জায়গা বানিয়ে নিয়েছেন। তো আজকের দিনে পল্লিগ্রাম টিভিতে সে কাজ করছে না বা সে অনেক দিন হয়ে গেছে ভিডিও বানাচ্ছে না। অনেকেই অনেক কিছু বলছে, কেউ বলছে গোপন রহস্য ফাঁস হয়ে গেছে, কেউ বলছে নাকি পল্লিগ্রাম টিভি থেকে বাদ পড়েছে। এসব কিছু না বন্ধুরা, কারোর বিষয়ে না জেনে কথা বলা ঠিক নয়। তো আমরা পল্লিগ্রাম টিভির সাথে কথা বলে এই কথা জানতে পেরেছি যে পল্লিগ্রাম টিভিতে রীতি এই জন্য ভিডিও বানাচ্ছে না। তার কারণটা হচ্ছে রীতির প্রথমে এক্সাম ছিল, যার জন্য সে ভিডিও বানাচ্ছিল না। সে অনেক দিনের ছুটি নিয়েছিল পল্লিগ্রাম টিভি থেকে, কারণ সে অ্যাক্টিংকে যেমন ভালো তেমনই ভালো সে পড়াশোনায়। তাই পড়াশোনার ক্ষতি হয়ে যাবে, যার জন্য সে ভিডিও করা বাদ দিয়েছিল। কিন্তু এক্সামের পরে হঠাৎ তার বাবা হার্টের একজন পেশেন্ট, আমরা সবাই জানি। তো তার বাবার হার্ট অ্যাটাক এসেছিল। তার বাবা এখন সুস্থ আছেন, কিন্তু তার বাবা অনেক অসুস্থ, যার জন্য সে ভিডিও বানাইতে পারেনি। তো বর্তমানে সে প্রিপারেশনে আছে যে পল্লিগ্রাম টিভিতে আসবে, অনেক জলদি আসবে। সবাই ওর বাবার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এতটুকু। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলের ভিডিওটি যে লাস্ট পর্যন্ত দেখেছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও